দেখুন লক্ষ্য করে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়াবাসী, আমি তোমাদের মধ্যে যেমন একটি জান দিয়েছি, আমি আল্লাহ ওই রকম তোমাদের জানের চেয়েও আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে নিকটবর্তী করে দিয়েছি। আচ্ছা, জানের থেকেও কি কাছে নিকটে কিছু থাকতে পারে? পারে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, জানের থেকে তোমাদের নিকটবর্তী আমার মুস্তাফাকে করেছি। আচ্ছা বাবা বলুন, জান দেখে কি লালবাগের হাসপাতালে ওষুধ আনতে যাওয়া যায় নাকি? এত সুন্দর জান, রাস্তাতে যেতে যেতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি করব? জানটাকে খুলে শোকেসের ভিতরে রেখে ভালো করে তালা দিয়ে আটক করে বাড়িতে জান রেখে বহরমপুর যাওয়া যাবে? বন্ধু আমার, যেমন আপনি বাড়িতে জান রেখে লালবাগ যেতে পারেন না, বাড়িতে জান রেখে আপনার কিনা কলকাতা যেতে পারেন না, বাড়িতে জান রেখে ভগবান গোলা যেতে পারেন না, বাড়িতে জান রেখে আপনি মুম্বাই যেতে পারেন না। আপনি যেখানে যাবেন জান আপনার সঙ্গে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছে, দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদের জানের চেয়েও আমার মুস্তাফাকে নিকটবর্তী করেছি। তাহলে জান রেখে যদি কলকাতা না যাওয়া যায়, জান রেখে যদি মুম্বাই না যাওয়া যায়, জান রেখে যদি সৌদি না যাওয়া যায়, জান রেখে যদি ভগবান গোলা না যাওয়া যায়, যেখানে জান থাকবে আমার মুস্তাফাও সেখানে থাকবে। এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলো, কথা বুঝে আসছে না? জান যেখানে নবী আমার সেইখানে। জান যদি নামাজে নবী আমার নামাজে, জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়। এক কথা, জান আছে যেখানে আমার হাবিবুল্লাহ আছে সেখানে। ও গোমতের জিন্দা নবী, ও গোমতের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ও গোমতের জিন্দা নবী, ও গোমতের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, এ দেশেতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বচল তো খোদা কে বলে। নবীজি তুমি না এলে আর কে বচল তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ, আমরা ওই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে অন্য আর কোন নবী পয়গম্বরকে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবী কোন নবী একটু বলি। আল্লাহ পাক যত দুনিয়ায় পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, তার মধ্যে একজন পয়গম্বর
তার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। কি নাম বললাম? নাম শুনেছেন? জি। এ মূসা কালিমুল্লাহ কেমন পয়গম্বর ছিলেন? আল্লাহ যত পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যত পয়গম্বরকে দুনিয়ায় আপনার পয়গম্বর করে দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের থেকে এ মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন। শুধু আপনার আমার নবী বাদ। দেখুন, এ হযরতে মূসা কালিমুল্লাহ যখন ইচ্ছে করতেন যে কোনো বিষয়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আচ্ছা আল্লাহ এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। আচ্ছা অনেকে আছে না, যে কোনো বিষয়ে যাকে বেশি ভালোবাসে তার কাছে গিয়ে মনের কথা খোলসা করে বলে। তো মূসা যদি কোনোদিন মার খেত সেটাও গিয়ে আল্লাহকে বলতো, যদি খুশি হতো সেটাও গিয়ে আল্লাহকে বলতো। কোথায় বলতো? তুর পাহাড়ের উপরে যেত আর সব কথা মন খোলসা করে আল্লাহর সঙ্গে বলতো। এই হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে যায়, প্রতিদিন যায়। একদিন যাবে, ইতিমধ্যে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করতে যাওয়ার পথে রাস্তাতে একটি জায়গাতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধু আমার, চলুন বাবা একটুখানি এগিয়ে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ প্রতিদিনের নাই আপনার কোন একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য যাইতেছে। ইতিমধ্যে রাস্তার মাঝে যেন কিছু উটের দল এসে বলে, ওগো মূসা কই যাও চলে? মূসা বলে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি, আল্লাহর সঙ্গে গল্প করার জন্য যাচ্ছি। উটের দলের সর্দার এসে বলতেছে, ওগো মূসা আল্লাহর সঙ্গে যখন আপনি কথা বলার জন্য যাচ্ছেন, আমরা উটের দল আমাদের মনের একটি কথা আল্লাহর কাছে গিয়ে বলবি, আল্লাহ সেটার জন্য কি বলতেছে আমাদেরকে এসে বলবি। মূসা কালিমুল্লাহ বলতেছে, উটের দল যেটা বলবি বল, যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি তোদের কথাটাও তুলে ধরবো। আমাদের এলাকার যে এমপি হয় পার্লামেন্টে যায় কি যায় না? তখন বলে কি, আমাদের এলাকার একটা ব্রিজ ভেঙে গেছে, ওইটাকে ঠিক করে দেন। কি হয়েছে? রাস্তা খারাপ, রাস্তা করে দেন। এমপি সাহেব গিয়ে পার্লামেন্টে গিয়ে আপনার কিনা আবেদন করে। ওই রকম মূসা কালিমুল্লাহ দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই, প্রতিদিনের করে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে। সমস্ত আপনার কিনা তার উম্মত উম্মতিদের আবেদন আল্লাহর কাছে গিয়ে বলতেন। ঠিক ওই রকমে উটের দলের আবেদন নিয়ে যাবে। কি আবেদন? উটের দলেরা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহ কবে পানি বর্ষণ করবে। আমাদের মধ্যে আল্লাহ পানি বর্ষণ করা বন্ধ করে দিয়েছে, পানির জন্য আমাদের মধ্যে অনেকজন মরে গেছে। আর যদি পানি বর্ষণ না করে আমরা একের পর এক মরে যাব। ওগো আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে গিয়ে আবেদন করে জানাবেন আল্লাহ কবে পানি বর্ষণ করবে। তাই ঠিক আছে বলবো। মূসা কালিমুল্লাহ গুটি গুটি পায়, গুটি গুটি পায় তুর পাহাড়ের দিকে যায়। যাওয়ার পরে যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আমি মূসা প্রতিদিন আসি, আপনার সঙ্গে কথা বলে যাই। আজকেও এসেছি, তিনটি প্রশ্ন করতে চাই। তিনটি প্রশ্ন আমি মূসা করব, আল্লাহ তুমি জবাবটা দিয়ে দেবে। মূসাকে বলতেছে, মূসা তুমি প্রতিদিন বলো 2টা করব, 3টা করব, 4টা করব, কিন্তু করতে করতে তুমি আনলিমিটেড করো। আচ্ছা অনেক মানুষ আছে জিজ্ঞাসা করে না, হ্যাঁ হুজুর একটা কথা বলবো, বলে ওটা শেষ হলো আবার বলছে আর একটা, তারপর আর একটা, মানে যখন বলতে লাগে ওর বলা। অনেক
আপনার দেখবেন হুজুরও আছে, অনেক বক্তাও আছে। যারা বক্তা হচ্ছে কয়েক প্রকারের বক্তা, কাউকে আপনার ছোট নয়, কাউকে আপনার মানে খোঁচা মারাও নয়। বক্তা কয়েক রকমের আছে। কেউ বাড়ির বুর কাছে বক্তা, কেউ মসজিদের জুম্মার খুতবা দেওয়া বক্তা, কেউ আপনার মিলাদ করা বক্তা, কেউ স্টেজের জালসার বক্তা। আছে না নাই? আছে, তো বক্তাও আছে। মাশাআল্লাহ, আপনারা এসেছেন, ইনশাআল্লাহ শুনেন। আরো আপনাদের জন্য বক্তা এসেছে। আমরা বক্তা না, একেবারে তক্তার মতন ব্যক্তি, যা কিছু জানি এই তোকে বলি। তারপর ইনশাআল্লাহ যা তো বক্তা আপনাদের জন্য এনেছে, ইনশাআল্লাহ বড় বড় বক্তা আপনাদের স্টেজে আসে। তো মুসা কালিমুল্লাহ গিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ, তিনটি প্রশ্ন করব। কয়টা? আচ্ছা, আমার কথা বুঝে আসছে তো আপনাদের? জি। মুসা তিনটি প্রশ্ন করবে, আল্লাহ তার প্রশ্নের জবাব দেবে। তো মুসাকে বলছে বলো, প্রথম প্রশ্ন বলো। তখন বলছে আল্লাহ, বাপ বেটিকে ভালোবাসলে কত কিছু দেয়। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায়, বাবা আনন্দতে আত্মহারা হয়ে বেটির জন্য গলার মালা বানিয়ে দেয়। তাই তো, বেটাকে যখন বাবা ভালোবাসে, তখন বেটা যেটা আবদার করে বাপ সেটা দেয়। বাইক লাগবে বাইক দেয়, ফোন লাগবে ফোন দেয়। আল্লাহ, আপনি যখন আপনার বান্দা বান্দি দিগকে ভালোবাসে, তখন আপনার বান্দাদেরকে আপনি কি দেন? জোরে বলুন। ভালোবাসলে তো কিছু দেওয়া লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মুসা, আমি আল্লাহ আমার মতন কে দেয়? বাবার ভালোবাসার কমতি আছে, মার ভালোবাসার কমতি আছে, দুনিয়াবাসীর ভালোবাসার কমতি আছে, কিন্তু আমি আল্লাহ পাক আমার ভালোবাসার কমতি নাই। বাপের ভালোবাসা কমে যাবে, মার ভালোবাসা কমে যাবে। মার সঙ্গে যদি বেশি বাড়াবাড়ি করা যায়, মা খিদিবিদি করে। মার সঙ্গে যদি বেশি বাড়াবাড়ি করা যায়, মা লাঠি নিয়ে তাড়া মারে। কিন্তু আমি আল্লাহ তো মারতে পারি না। তোদের যত আবদার আছে, যত আবদার আছে, তোরা বলতে থাক, তোরা বলতে থাক, আমি আল্লাহ সব শুনতে থাকি। তোদের আবদার যখন বন্ধ হইয়া যায়, আমি আল্লাহ তখন বেজার হই। কারণ হলো এটা, আবু তাহিরের বাড়িতে একজন আসার পরে বলে, ভাই আবু তাহির, আজকে আমাকে 1000 টাকা ধার দাও। আচ্ছা, প্রথম দিনে দিলাম, দ্বিতীয়বারে গিয়েছে, দ্বিতীয়বারও দিলাম, তৃতীয়বারে গিয়েছে, তৃতীয়বারও দিলাম। 4 বারের দ্বারা যখন যাবে, আমি বলবো তোর জন্য কি ব্যাংক খুলে রেখেছি নাকি? স্বাভাবিক তো, আমি রেখে যাব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে একবার চেয়েছিস তোকে দিয়েছি, 2 বার চেয়েছিস দিয়েছি, 3 বারের বেলা যখন চাওয়া বন্ধ করে দিস, আমি আল্লাহ তোদের পরে না আপনার কিনা নারাজ হয়ে যায়। দুনিয়ার কাছে চাইলে নারাজ হয় দুনিয়াবাসী, কিন্তু আমি আল্লাহ আমার কাছে না চাইলে হয়ে নারাজ। জোরে বলুন। আমার কাছে চাইলে আমি বেজার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হবে। আমার আল্লাহ তাআলা বলি, মুসলমান হলো ওই জাত যে হাঁটলে পারে অনেকই পাই, বসলে পারে অনেকই পাই, মিচকি মিচকি হাসলে পারে অনেকই পাই। কত অভাব! হাসলেও নেকি, বসলেও নেকি, চললেও নেকি, খেলেও নেকি, নেকির অভাব নাই। তা আমরা নেকি ধরতে পারি নাকি? মাছ ধরতে পারি, ভালো নেকি ধরতে পারি না। আল্লাহ আমাদের সকলকে ওই পথের পথিক বানাইয়া দাও, যে পথকে আল্লাহ পাক ভালোবেসেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুসা বলছে, আল্লাহ কি দাওয়াত তোমার বান্দাদেরকে যখন তুমি আল্লাহ ভালোবাসো? বন্ধু আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মুসা কান খুলে শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বান্দা দিগকে যখন আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ওই সময় দুনিয়ার বুকে পানি বর্ষণ করে দিই। আচ্ছা, পানি হলো না গতকালকে?
আর গতকালকে পানি হওয়ার জন্য আমার প্রোগ্রাম ক্যান্সেল হলো, বুঝছেন? এই তো রবিউল আউয়ালে অনেক বক্তার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে পরীক্ষা করে দেখে যে আবু তাহিরের তো আজকে জালসা আছে, গেলে 10,000 টাকা পাবে, একে দিকে একটু পানি দিয়ে দিও, গাল দিচ্ছে না দোয়া করছে, আছে না নাই? জি, আল্লাহ পাক বলতেছেন আমি আমার বান্দাদিগকে যখন ভালোবাসি আমি তখন দুনিয়ায় পানি বর্ষণ করি। এই বাবারা, যখন আল্লাহ পাক পানি বর্ষণ করে, আল্লাহ পানি দেয় আপনাকে আমাকে ভালোবেসে। দ্বিতীয়বার প্রশ্ন করলেন আল্লাহ, তার থেকে যখন বেশি ভালোবাসেন তখন আপনি কি দেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো মুসা শুনে রেখে দাও, যখন আমি আল্লাহ আরো বেশি ভালোবাসি তখন আমার বান্দা বান্দির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। আজকে কানাপুকুর গ্রামের বাড়িতে বাড়িতে মেহমান এসেছে, আসে না? এসেছে তো, যে বাড়িতে যাবেন ওই বাড়িতেই মেহমান। তাহলে আল্লাহ ভালোবেসেছে তাই মেহমান এসেছে। অনেকে বলে জালসা দিয়ে কি হবে? আবে জালসা দিয়ে যদি কিছুই না হয় তাহলে বাড়িতে মেহমান আসলো কেন? ঠিক কি না? আল্লাহ ভালোবেসেছে তাই মেহমান এসেছে। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়লে আর রাসূলুল্লাহ ইয়া হাবিব মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় পেলে, দয়াল নবীর রক্তের কথা গোলাপ আমায় বলে। তাই লাল ফুলকে তুলে এনে, লাল ফুলকে তুলে এনে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। পড়লে রাসূলুল্লাহ ইয়া হাবিব মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাজি আমার, চলো বাবা একটুখানি এগিয়ে নিয়ে যাই। মুসা কালিমুল্লাহ শেষ প্রশ্ন করবে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকে যখন আপনার বান্দা বান্দি দিগকে ভালোবাসেন তখন আপনার বান্দা বান্দি দিগকে কি দেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দিদেরকে বেশি ভালোবেসে ফেলি, যখন বেশি ভালোবেসে ফেলি আমি আল্লাহ তখন তাদের ঘরে ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দিয়ে দিই, কন্যা সন্তান দেয়। কিন্তু আমাদের ঘরে কন্যা সন্তান হলে মুখ বেজার হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলে ভালোবাসলে দি কন্যা সন্তান। আল্লাহ পাক কন্যা সন্তান দেওয়ার মালিক এবং পুত্র সন্তান দেওয়ারও মালিক কে? কিন্তু আল্লাহ বলে যখন বেশি ভালোবাসি তার ঘরে আমি কন্যা সন্তান দিই। এ বন্ধু আমার, মুসা কালিমুল্লাহর আপনার প্রশ্ন শেষ হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে যাবে। ইতিমধ্যে মুসার কানে আপনার কিনা মগজে ওই কথাটা ভেসে এসেছে। কোন কথাটা? মুসা যখন আসতেছিল মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, গো মুসা আল্লাহর কাছে আপনার কিনা জিজ্ঞেস করবেন আল্লাহ কবে দুনিয়ার বুকে পানি বর্ষণ দিবে। এবার মুসা আবার বলে, আল্লাহ আবার আপনার কাছে আর একটি প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ বলে, রে মুসা তুমি তো বললে তিনটি প্রশ্ন করবে, আবার কেন তুমি প্রশ্ন বাড়াচ্ছো? মুসা বলে, আল্লাহ এটাই হলো শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না। এই প্রশ্নটার জবাব না দিয়ে আল্লাহ আপনার কাছ থেকে বিদায় আমি নেব না।
বলো কি বলতে চাও। বলছে আল্লাহ, আসার সময় রাস্তাতে কিছু উট আমাকে জিজ্ঞাসা করছিল আপনি পানি কবে দিবেন। দুর্ভিক্ষ দেখা গিয়েছে, পানি যদি না দেন উটগুলো তো মরবে মরবে, সাথে আমরাও মরে যাব। হায়াত মউতের মালিক কে? তখন মূসাকে বলছে, মূসা চলে যাও, তাদেরকে বলে দাও আমি আল্লাহ এখন 1000 বছর পানি দেব না। আচ্ছা 1000 বছর তো দূরের কথা, 1 বছর যদি পানি না হয় এই কানা পুকুরের মানুষ বাঁচবে বলে মনে হয়? 1000 বছর পানি দিবে না। যাও চলে যাও, তাদেরকে গিয়ে বলে দাও 1000 বছর পানি দেওয়া হবে না। মূসা মুখটাকে বেজার করে আবার চলে আসতেছে, আল্লাহ 1000 বছর পানি না দিলে কেমন করে তারা বাঁচবে, সাথে সাথে আরো দুনিয়াবাসী কেমন করে বাঁচবে, দুর্ভিক্ষ দেখা দেবে। যেমন বাবা পানি যদি না পাওয়া যায় অনাহারে মারা যাবে, আপনার মানুষ সবাই এক এক করে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে এবার মূসা কালিমুল্লাহ আবার আসতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন মনে মনে ভাবে আল্লাহ রাস্তা দিয়ে যখন আমি মূসা যাব আমার কাছে তারা ফরিয়াদ করবে মূসা আল্লাহ কি বলেছে, তখন আমি মূসা কেমন করে জবাব দিই। মনে মনে চিন্তা করতেছি, আমার মূসা আপনার গুটি গুটি পায়ে যেতে আছে। উটের দলে যখন দেখতে পেয়েছি মূসাকে বলে, মূসা আল্লাহর কাছ থেকে আসতেছেন মনে হয়, আচ্ছা বলুন বলুন আল্লাহ পাক কি বলেছে, আল্লাহ কি পানি বর্ষণ করবে কি করবে না? ও আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ কি বলেছে কি জানিয়েছে, কবে পানি বর্ষণ করবে? মূসা কালিমুল্লাহ তখন আপনার চোখ দিয়ে পানি ঝরাতে বলতেছে, ও গো উটের দলে রাসূলে রেখে দাও, আল্লাহ তোমাদের মধ্যে পানি বর্ষণ করবে। আল্লাহ তোমাদের মধ্যে পানি বর্ষণ করবে। যখন এই কথা বলেছে সমস্ত উটগুলো শুকরিয়া আদা করলেন, আলহামদুলিল্লাহ। জোরে বলো কি বললো? আলহামদুলিল্লাহ। তখন বলছে আগে আলহামদুলিল্লাহ বলে নিলে, আগে হাকিকত শোন তারপরে বলিস। বলে কি হাকিকতটা কি? এই উটের দল কান খুলে শুনে রেখে দি, আল্লাহ পানি বর্ষণ করবে, তবে 1000 বছর পানি দেবে না। আল্লাহ জানিয়েছে আবার যখন পানি দেবে 1000 বছর ধরে পানি দেবে, কিন্তু এখন 1000 বছর পানি দেবে না। তখন ওই সময়ে কথা শোনার পরে উটের দলেরা কি করলো, মুখটাকে ভারী না করে আবার সবাই মিলে উচ্চরবে শুকরিয়া আদা করে, আলহামদুলিল্লাহ। জোরে বলুন। মূসা অবাক হয়ে যায়, এরা করে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1000 বছর পানি হবে না, এই কথা শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ খেতে দিচ্ছে, আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি না খেতে দেয় আল্লাহর শুকরিয়া আদা করবেন না, বেজার হবে। উটের দল বলছে আলহামদুলিল্লাহ, মূসা কালিমুল্লাহ বলছে 1000 বছর পানি দিবে না, তবুও তোরা আলহামদুলিল্লাহ বলছিস, হাকিকত কি? হাকিকত হলো এটা, আমরা পানি বেগর মারা যাবো, কিন্তু 1 বছর 1000 বছর পর আল্লাহ পানি বর্ষণ করবে, ওই পানি পান করে হাজার হাজার উট বেঁচে যাবে। আমরা পানি বেগর মরলাম তো কি হলো, 1000 বছর পর যারা পানি খেয়ে বাঁচবে তাদের জন্য শুকরিয়া আদা করেছে। কথা বুঝে আসছে? আর আমরা কি করি, আমরা পেট পূজারি, নিজের পেট হলে হলো, পরে খেতে পেলো কি পেলো না আমরা কোনদিন লক্ষ্য করেছি? রমজান মাসে আপনি বাড়িতে কত সুন্দর সুন্দর দামি দামি ইফতারি এনে আনেন, ছেলে বিবি সন্তান আদিকে নিয়ে আপনি ইফতারি করেন, কোনদিন একবার খোঁজ নিয়েছেন আপনার বাড়ির পাশের বাড়িতে কি ইফতার হয়েছে? এমনও কিছু ঘর আছে যারা ইফতারি না পেয়ে পাশে খাওয়ার ব্যবস্থা করেছে নাকি? আচ্ছা এই জন্য এত জ্ঞানজাম। আর এখন আপনার অনেক জায়গাতে একাধিকের একাধ রকমের সিস্টেম,
এইদিকে আপনার অনেক জায়গাতে ডেলিগেট করে, তো কিছু লোক আসে জালসা শুনতে, কিছু লোক আসে মেলা ঘুরতে, আর কিছু লোক আসে গোশ ভাত খেতে। কথা বুঝলেন? আর এই গোশ ভাতের একটা ব্যবসাও জালসা কমিটিরা দারুণ ধরে নিয়েছে। গরু কাটবো, 20 টাকা করে গোশতের আপনার ডেলিগেট পেছন নেবো, আমাদের খাওয়ানো হবে, মেহমানদারি হবে, কিছু ইনকামও হয়ে যাবে, ঠিক কিনা? তো জিনিসটা ভালো কাজ করেছে। তো যারা মেলা ঘুরতে আসে তারা মেলা ঘুরছে, যারা খেতে এসেছে তারা খেতে ব্যস্ত আছে, আর যারা শোনার জন্য এসেছে এরা রহমতের খাজানা লুটতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রহমতের মধ্যে রাখুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ এরা তোমার এমনই উট যারা 1 বছর পর 1000 বছর পর পানি পাবে, এই কথা শুনে শুকরিয়া আদা করেছে। এবার মুসা কালিমুল্লাহ জামানার পয়গম্বর, এই কথা শোনার পরে জামা আর সইতে পারছে না, রাত যেন কাটছে না। আল্লাহ যদি 1000 বছর পানি না দেয়, উট তো মরবে, সাথে আমরাও শেষ হয়ে যাব। আচ্ছা, এই জালসা যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলি, মহিলাদের মধ্যে বসার অসুবিধা হচ্ছে, ওদেরকে ঠিক মতো বসিবার ব্যবস্থা করে দিন, পাশে চট বিছিয়ে দিন, কারণ মহিলা একেবারে লোড হয়ে গেছে, নাহলে ওভারলোড হয়ে যাবে। জি হ্যাঁ, তাড়াতাড়ি যিনারা জালসার ভলেন্টিয়ার আছেন একটু তাড়াতাড়ি আসবেন, মহিলাদের দিকে বসার ব্যবস্থা করে দেন। কোথায় আছেন সোনারুল মাসাদুল মাহাতাব, আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি করে সে মহিলাদের দিকে বসার ব্যবস্থা করে দেন, তাড়াতাড়ি করে জলদি করে আসুন, কারণ মহিলাদের দিকে বসার অসুবিধা হচ্ছে। দারুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পিয়ারা বিবি 200 টাকা, বেনাম মে 100 টাকা। এই দেখেন জামির 500 টাকা। এটা কি সুহাগী বিবি এবং শ্বশুরের নামে 2000 নাকি গো? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। না চাইতে যদি টাকা দেয় তাহলে চাইলে এরা কত টাকা দিবে ভাই? আল্লাহ সকলের দানকে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে এই দেখেন মিজান 200 টাকা আছে। আচ্ছা 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। তারপরে মিজান শেখ, তার নানার নামে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আচ্ছা দেন বা না দেন, যারা দিচ্ছে তাদের দেওয়াতে খুশি হয়ে যদি আপনি একটু জোরে বলেন, আল্লাহ আপনাকেও সওয়াব দেবে। কথা বুঝেন না? আমি দিতে পারছি না, কিন্তু কেউ দিচ্ছে, আপনি দেখছেন, ওই দেওয়াতে যদি আপনি হয়ে যান খুশি, আল্লাহ আপনার আমলনামাতে সওয়াব দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। এ বন্ধু আমার, এবার মুসা কালিমুল্লাহ রাতের বেলা যেন আপনার বিছানাতে বালিশে মাথা লাগিয়ে ঘুম আসছে না। আল্লাহ 1000 বছর পানি দিবেন না, তাহলে পানি বেগর কি করা যায়? বন্ধু আমার, রাতের বেলা মুসা কালিমুল্লাহর ঘুম আসতেছে না, ইতিমধ্যে জানো রাতের মিডিল রাত না হতে সন্ধ্যা রাতের বেলাতে যেন মুসা আওয়াজ পাইতেছে। কিসের আওয়াজ পাচ্ছে? মুসা আওয়াজ পাচ্ছে পানি ঝুম 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 করে পানি হচ্ছে। মুসা বলতেছে, আল্লাহ সাজ্জাদ হোসেনের নামে 200 টাকা, আল্লাহ তার বাড়িতে রহমত করবেন না গো ফাঁকা। জোরে বলুন আমিন। বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ বাইরে জলদি করে যাওয়ার পর
পরে যেন দেখতে পাই বাইরে ঝুমঝুম ঝুমঝুম করে পানি বর্ষণ আপনার কিনা বৃষ্টি হচ্ছে। তখন মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ বলল 1000 বছর পানি দিবেন, আর দেখছি 1000 বছর তো দূরের কথা, 8 ঘন্টা পার হতে দিল না, রাত কাটতে দিল না, ঝুমঝুম করে পানি দিচ্ছে। আচ্ছা আল্লাহ কি আমাকে উটের সামনে অপমান করলো নাকি? উটকে বলেছি 1000 বছর পানি হবে না, আর একটি রাত না কাটতে আপনার আল্লাহ পানি দিয়ে দিয়েছে। সকাল না হতে হতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে জানো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবে। কেন আল্লাহ পানি বর্ষণ করলো, কেন আল্লাহ পানি দিল? ইতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, যেন দূর থেকে দেখতে পাই উটের দল এক জায়গাতে দাঁড়িয়ে আছে। ওই সময় মুসা ভাবে আল্লাহ এই সময় যদি আমি তাদের সামনে দিয়ে যাই আর একবার সালাম দেয় আসসালামু আলাইকুম মুসা কেমন আছো, তাহলে তো আর জবাবও দিতে পারবো না, তাদের দিকে তাকাতেও পারবো না। কেন আমি বলেছি যে পানি হবে না, লজ্জার ব্যাপার কিনা? মুসা কালিমুল্লাহ ভাবছে একবার যদি বলে এই কেমন আছো, তাহলে এই তো আমার হাওয়া শেষ, কি করা যায়? পাশের রাস্তা দিয়ে যেতে আপনার কিনা চলে যাই আল্লাহর কাছে যাই। আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে বলে ও গো আবু তালহা, একবার আপনার কাছে আমি আসলাম, জিজ্ঞেস করে গেলাম, আপনি বললেন 1000 বছর পানি দিবেন না, আবার 1000 বছর তো দূরের কথা, একটি রাত কাটতে দিলেন না, আপনি পানিতে ভরপুর করে দিলেন। আল্লাহ এটা বুঝতে পারলাম না। তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এগো মুসা শুনে রেখে দাও, যখন উটকে তুমি গিয়ে বলেছিলে 1000 বছর পানি দেবে না, ওই সময়তে তারা কি বলেছিল? বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, আমি 1000 বছর পানি দিব না। এই কথা শোনার পরেও যারা আমার শুকরিয়া আদা করে, আমি কি আল্লাহ তাদের কি পানি বেগুন মারতে পারি নাকি? আমি আল্লাহ বলেছিলাম 1000 বছর পানি দিব না, কিন্তু আমার কাছে একবার শুকরিয়া আদা করার জন্য আমি আল্লাহ রাত পোহাতে পারলাম না। জোরে বল। আচ্ছা আজকে আপনি ফকির, আজকে ঘরে খাবার হচ্ছে না, রুজি হচ্ছে না, আল্লাহর কাছে শুকরিয়া আদা করুন। একদিন দিচ্ছে না, 2 দিন দিচ্ছে না, 3 দিনের বেলা এত আল্লাহ আপনাকে দিয়ে দিবে যেই আপনার দিওয়ানি আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমাদের চাওয়ার চেয়ে আমি আল্লাহ সর্বসময় বেশি বেশি দিই। তোমার চাওয়ার চেয়ে আল্লাহ বেশি বেশি দেয়, তার নাম হচ্ছে আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন। আচ্ছা কোন দেখেন আজিমউদ্দিন সাহেব আব্বা মায়ের নামে একটি কোরআন মাজিদ, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, দানকারী দাতাগণ। দানকারীরা জিন্দা না মুর্দা? যে মুর্দা বললে দান দিবে না, তো জোরে জোরে জিন্দা বলতে হবে। আমরা আল্লাহর কাছে কেমন করে শুকরিয়া আদা করি, আল্লাহকে কেমন করে রাজি করেছি যে এখন পর্যন্ত আমাদের বাড়ি থেকে গরিবই যায় না। আল্লাহ পাক বলছে মুসা আমার কাছে যারা শুকরিয়া আদা করে আমি আল্লাহ তাদের বাড়িতে ভরপুর করে দিই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলো আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জয় বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলেছি আমি ওয়াজ করব না শুধু আপনাদেরকে গরম করব বক্তা আসবে ওয়াজ করবে যে আমার সময় ছিল রাত্রি ৯টা পর্যন্ত আমি এখান থেকে আপনাদের এসেছি আমি সেই সন্ধ্যা ৬টার সময় আমার সময় ছিল ৭টা থেকে ৯টা ইনশাআল্লাহ বক্তা আসার সময় হয়ে এসেছে আমি কিছুক্ষণ বলবো তা করতে বক্তা চলে আসবে তো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছ থেকে আসবেন আবার যাবেন আবার আসবেন আবার যাবেন এইরকম কথাবার্তা চলতেই থাকে আল্লাহর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ সব জিজ্ঞেসের উত্তর দিয়ে দেয় ও বন্ধু আমার কোন একদিন আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছি আল্লাহ আপনার সঙ্গে কথা বলার জন্য আসি প্রতিদিন বলি কিন্তু কোনোদিন আপনাকে আমিন মুসা চোখে দেখলাম না আচ্ছা বাবা ফোনে অনেকজনের সঙ্গে আপনার রং নাম্বারে বন্ধুত্বালি হয় কি হয় না কারো ছেলের সঙ্গে হয় কারো আবার মেয়েদের সঙ্গে হয় হয়তো হয় ফেসবুকে এখন আসার পরে রং নাম্বার প্রয়োজন পড়ে না ফেসবুকে বন্ধুত্বালি হয় অনেকে ফেক ছবি দিয়ে ফেসবুকে আপনার তাকে অরিজিনাল দেখায় না তখন যখন কথাবার্তা চলে বলে হ্যালো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো একটা যদি ফটো দেন আপনার সঙ্গে দেখে বন্ধু আপনার কিনা বন্ধুত্বালি করতাম এটা হয় কি হয় না হয় আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার সঙ্গে আমি মুসা প্রতিদিন আসি অডিও কলে কথা বলি আল্লাহ কোনোদিন ভিডিও কলে কি কথা হবে না আপনার সঙ্গে কি ডাইরেক্ট দেখার সুযোগ হবে না আমার আল্লাহ বলে ওগো মুসা তুমি তো আমার মুহাম্মদ নও তুমি আমার হাবিবুল্লাহ নও তুমি আমার আপনার আখেরি জামানার পয়গম্বর নও তুমি হলে কালিমুল্লাহ কিন্তু তুমি যদি হতে হাবিবুল্লাহ তোমাকে বলতে হতো না আমি আল্লাহ তোমাকে দিদার দিতাম কারণ উনি হলেন কালিমুল্লাহ আর আপনার আমার হাবিবুল্লাহ আল্লাহকে না দেখতে চেয়েও আল্লাহর বাড়ি যাওয়ার জিয়াফত পেয়েছে কালিমুল্লাহ বলে আল্লাহ একবার কি আপনার দেখা পাবো না অডিও কলে আর কতদিন একবার ভিডিও কলে বলার সুযোগ হবে না আমার আল্লাহ বলে কালিমুল্লাহ আমার সঙ্গে তুমি ভিডিও কলে কথা বলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ পারবে না